না, না, তাদের সাথে ছাত্রদলের শোডাউনের কোনো সম্পর্ক নেই। আমরা আমাদের মতো করে আমরা আমাদের সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এবং এই দেশের যে সার্বিক প্রেক্ষাপট রয়েছে সেগুলোকে ধারণ করেই আমরা নীরবে নিবৃত্তে প্রতিটি ক্যাম্পাসে কাজ করে যাচ্ছি এবং এই রমজান মাস উপলক্ষে আমরা গতানুগতিক ধারার বাইরে বেশ কিছু কর্মসূচি ছাত্রদল পালন করেছে। তো আমরা এর মধ্যে রয়েছি, আমরা কেউ শোডাউন দেওয়া, গাড়ির বহর নিয়ে এলাকায় প্রবেশ করা, এগুলোর মধ্যে আমরা নেই। ধন্যবাদ। আমি একটু অ্যাড করি, ঈদ নিয়ে ছাত্রদলের যারা ভূমিহীন বা অসহায় তাদের জন্য কোনো হ্যাঁ, আমরা এই প্রথম যে দীর্ঘদিন পর যারা অত্যাচারিত নির্যাতিত ছিল ছাত্রদলের নেতাকর্মীরা তারা এলাকায় যাচ্ছে এবং তাদের পরিবারের সাথে ঈদ পালন করার সুযোগ পেয়েছে এবং সর্বশেষ যারা গুম খুনের শিকার হয়েছে সেই পরিবারগুলো এবং যারা জুলাই আগস্টে শহীদ হয়েছে, আহত হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, তাদের সবাইকে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের পক্ষ থেকে এবং আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে সবার নিকট ঈদ শুভেচ্ছা, ঈদ উপহার পৌঁছে দেওয়া হয়েছে এবং ছাত্রদলে যারা রয়েছে আমরা আগামীকাল শনিবারের মধ্যেই আমাদের শতভাগ সেই যে বন্টন সেটি বিতরণ সম্পন্ন হবে। আমি জানতে চাচ্ছিলাম যে যারা রাস্তার পথশিশু বা অসহায় তাদের জন্য ছাত্রদলের কোনো কিছু রয়েছে কিনা বা কোনো উদ্যোগ গ্রহণ। দেখুন, আমরা তো একটা ছাত্র সংগঠন, আমরা যে সব কিছুতেই সফল হব কিংবা আমাদের দ্বারা সব সমাজের সর্বস্তরে টাচ করা সম্ভব হবে এটি নয়। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে। তবে তাদের বিষয়ে আমরা ইতিমধ্যে দেখেছিলাম যে আমরা এই রমজান মাসেও বেশ কিছু বিচ্ছিন্নভাবে ছাত্রদলের নেতাকর্মীরা এই অসহায় শিশুদেরকে নিয়ে ইফতার এবং এই ঈদ উপলক্ষেও তাদের নিকট কিছু ঈদ উপহার সামগ্রী বিতরণ করার চেষ্টা চালিয়েছে। আমরা কেন্দ্রীয়ভাবে এটি আমরা করিনি, আমরা আমাদের নেতাকর্মীকে উৎসাহিত করেছি। এটি শুধুমাত্র রাজধানী ঢাকায় নয়, সারা দেশেই আমাদের ছাত্রদলের নেতাকর্মীরা স্বপ্রণোদিত হয়ে এবং নিজ খরচে নিজেদের আর্থিক সহযোগিতায় তারা এই কাজটি সম্পন্ন করছে। সর্বশেষ জানতে চাবো, গত বছর বা গত 15 বছর এইভাবে প্রকাশ্যে কোনো কিছু করতে পারেনি, ইফতার দিতে পারেনি বা ইফতার বিতরণ করতে পারেনি, এবার দিতে পারছেন, অনুভূতিটা কেমন লাগছে? না, এটি আসলে ঠিক নয়। আমরা এই খুনি হাসিনা রক্তচক্ষুকে উপেক্ষা করেই এবং ছাত্রলীগের মামলাকে সহ্য করেই পুলিশের এই রমজান মাসক গ্রেপ্তারকে উপেক্ষা করেই আমরা সারা দেশে ইফতার কার্যক্রম চালিয়েছি ছাত্রদল বিগত সকল সময়। এমনকি আপনি দেখবেন যে ইফতার মাহফিল থেকে সরাসরি গ্রেপ্তার চালানো হয়েছে, এসে রক্তাক্ত করা হয়েছে। এই আপনি ধুলাইপার রক্তাক্ত ইতিহাস রয়েছে। এই গত বছর, তার আগের বছর ইশরাক হোসেন থেকে যখনই করলো তখন নেতাকর্মীদের হামলা চালিয়ে রক্তাক্ত করা হলো। তো এই ধরনের অনেক ইতিহাস রয়েছে যে রমজান মাসে। তো আমরা স্বাভাবিকভাবে এবার খুব সাবলীলভাবে দিতে পারছি, এই জন্য শুকরিয়া আদায় করছি। আশা করছি বাংলাদেশে আর কখনো এমন কোনো ফেসিস্ট কিংবা স্বৈরাচার, নিকৃষ্ট স্বৈরাচার ক্ষমতায় আসবে না যারা রমজান মাসেও মুসলিমদের উপর মামলা করতে পারে, নির্যাতন চালাতে পারে। ধন্যবাদ। কর্মসূচি কি এবং কি নিয়ে করছেন? আমরা সত্যিকার অর্থে গতকাল রাতে আমরা দেখেছি এখানে এই সায়দাবাদ অঞ্চলে যারা দক্ষিণ অঞ্চলে যাচ্ছে তারা ইফতারের আগ মুহূর্তে এবং রাতে অনেক দুর্ভোগ পোহাতে হয়েছে। কিন্তু আজকে যেহেতু বৃহস্পতিবার শেষ কর্মদিবস, এখানে দেখেন একদম মতিঝিল থেকে শুরু করে এই পর্যন্ত জ্যাম এবং যারা টিকিট পাচ্ছে কিংবা দাঁড়িয়ে আছে, যারা টিকিট পাচ্ছে তারা কোথায় ইফতার করবে তারা কিন্তু জানে না। সেজন্য তাদের জন্য আমাদের আজকে এক ট্রাক পুরো খাবার আমাদের আয়োজন। আমরা তাদেরকে বাসে উঠে আমরা তাদের খাবার বিতরণ করব যেন তারা নিরাপদে যাত্রা সহিত তারা ইফতারটি করতে পারে, প্রতিমধ্যে তারা ইফতার করতে পারে, সেই ব্যবস্থা আমরা করেছি। তো আমাদের মূল উদ্দেশ্য হলো যে তারা যেন এই ঈদ যাত্রায় এই সারাদিন রোজা রেখে সারাদিন কষ্ট করে ইফতারের কষ্ট যেন না পায়, সেজন্য আমরা অপ্রত্যাশিতভাবে তাদের নিকট হাজির হচ্ছি। আমাদের আজকে সেজন্য আমরা এই আয়োজন করেছি। আমরা দেখি যে প্রতিদিনই রাজধানীর বিভিন্ন প্রান্তে ছাত্রদলরা তারা ইফতার বিতরণ করছে। আসলে এটা কিভাবে ছাত্রদলের ভিতরে আসে এবং তারা মানুষের দ্বারে দ্বারে পৌঁছানোর চেষ্টা করছে কেন আসলে? না, এটি হলো একটি আমাদের নৈতিক দায় রয়েছে। আমরা যেহেতু স্টুডেন্ট পলিটিক্স করি, রাজনীতি করি, যারা রাজনীতি করে তারা স্বাভাবিকভাবেই কিছু দায়িত্ব থাকে, তাদের উপর দায়িত্ব বর্তায় অটোমেটিক্যালি। আমরা সেই দায়িত্ব তাড়না অনুভব করি, সেই তাড়না থেকেই আমরা আজকে এই আয়োজন করেছি এবং
আপনি দেখেছেন সারা দেশে যার যতটুকু সামর্থ্য রয়েছে সাধারণ জনগণের পাশে দাঁড়িয়েছে। এটি একটা মানসিকতা, এতে হয়তো বা বিশাল কিছু হয়ে যাচ্ছে না, কিন্তু এতে ভালো মানসিকতার বহিঃপ্রকাশ। আচ্ছা, আরেকটু বলবেন শেষ ইয়া যে ঈদের পরে ছাত্রদলের কোনো বড় কোনো কর্মসূচি আছে কিনা, বা আমরা দেখতেছি এনসিপি বা সার্জিস, হান্নান মাসুদ তারা কিন্তু বিভিন্ন